আমরা আপনাদেরকে সাথে টাইম ফিক্স করতে চাইলেও পারি নাই। তো গতকালকে আমাদের সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক ঘোষণা হয়েছে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের রোডমার্চ কর্মসূচি ছিল। তো আমরা এই সময়টা ফাঁকা পেয়েছি। এই সময় আমরা চেয়েছি যে আমরা আপনাদের সাথে যারা সাংবাদিক বৃন্দ রয়েছেন আপনাদের সাথে যদি আমরা মত বিনিময় করতে পারি তাহলে নিঃসন্দেহে এটা একটা সবচেয়ে খুশির বিষয় যে বাংলাদেশে অন্যান্য বিভাগীয় শহরগুলোতে আন্দোলনের যে মাত্রাটা যতটা ছড়িয়েছিল তার থেকে সবচেয়ে বেশি বিভাগ আর কি ঢাকার বাইরে সবচেয়ে বেশি আন্দোলনের মাত্রাটা বেগবান ছিল সিলেট শহরে। আমাদের পর্যবেক্ষণে শুধু এটা কেন্দ্রের যে দৃষ্টিভঙ্গি, কেন্দ্রের যে পর্যবেক্ষণ যে অন্যান্য বিভাগে আর কি ঢাকার বাইরে সবচেয়ে বেশি আন্দোলন বেগবান ছিল আমাদের সিলেটে। এক্ষেত্রে সকল শ্রেণী পেশার মানুষজন আপনি আমাদেরকে বিভিন্নভাবে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আমাদের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন। আর আমাদের এই এক দফার পূর্বে মূলত আমাদের আন্দোলন শুরু হয়ে যখন কুরবানির আগেই খেয়াল করি কোটা পূর্ণবহল নিয়ে, পরবর্তীতে ঈদ পরবর্তী আমরা কোটা পূর্ণবহল নিয়ে আলোচনা আমাদের আন্দোলন চলছিল প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে। আন্দোলনের সূত্রপাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ থেকে। তো মূলত এই আন্দোলন ছিল আমাদের কোটা পূর্ণবহল নিয়ে। পরবর্তী সময়ে স্বৈরশাসক শেখ হাসিনা যখন আমাদেরকে রাজাকার বলে সম্বোধন করে, তারই পরিক্রমায় কিন্তু ছাত্র জনতা এই শব্দটিকে খুব এই ব্যতীত মনে আমরা গ্রহণ করি। তারই পরিক্রমায় এই রাজাকার শব্দ বলার দরুন কিন্তু আমরা এই আন্দোলনকে এক দফা দাবিতে রূপান্তর করি। এটা নিঃসন্দেহে 14 তারিখ পরবর্তীতে আন্দোলন বেগবান হয়েছে। এই মতভেদ আপনারা জানেন যে সর্বপ্রথম আমরা একটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলে অভিহিত করছি। এই মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হয়েছে রংপুর বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শহীদ আবু সাইদ সহ। আমরা গতকালকেও নিউজ পেয়েছি যে বেশ কিছু আহত শিক্ষার্থী, বেশ কিছু জনতা যারা এই আন্দোলনে বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেছে তারা কিন্তু শহীদ হচ্ছে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তো আমাদের এই মত বিনিময় সভায় মূলত আজকে আমরা সাবিপ্রবি এবং সিলেটের সমন্বয় টিম আপনাদের সাথে মত বিনিময় সভায় উপস্থিত কথা বলবো। তো আমাদের এখানে মূলত আমাদের সমন্বয় বিন্দু আসছে, একটু সহযোগিতা করেন তাহলে তাদের এখানে আসাটা সহজ হবে।